হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের দেখাবো একটা নতুন টি শার্ট ডিজাইন। তার স্লোগান হবে অল অফ দি মাদার শুড বি বেস্ট ফ্রেন্ড ইন দি ওয়ার্ল্ড। এই ধরনের একটা ডিজাইন কিভাবে তৈরি করতে হয় সেই প্রসেসটাই দেখাবো। চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন, ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। যে তিনটা ফন্ট ব্যবহার করেছি সেটা হচ্ছে এই তিনটা ফন্ট। এগুলো আপনারা গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন। দেখুন এই ডিজাইনটা কিভাবে আঁকবো। প্রথমে একটা লাইন নেবেন, এই যে এখান থেকে আমি শিফট চেপে ধরে সোজা লাইন একটা নিলাম। তারপর এই এই লাইনটার স্ট্রোকটা আমরা বাড়াই দেবো, বেশ বড় করে দেবো। এবং জাস্ট এটা দেখবেন যে এটা এখানে বিভিন্ন এই যে ডিজাইন আছে, কোন ডিজাইনে আপনি আঁকবেন এই ডিজাইনটা আমি নেবো। এই যে এখানে এই ডিজাইনটা নেবেন। আচ্ছা, নেওয়ার পর এখন এইটিকে ধরবে না, এটি ধরে জাস্ট ব্রাশের উপর ব্রাশের ভিতর ছেড়ে দিবেন। ব্রাশ যদি না থাকে এইখানে তাহলে আপনারা কিভাবে নেবেন, এই যে উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যাওয়ার পর এখান থেকে এই যে ব্রাশ দেখছেন এটা আনলে এখানে চলে আসবে। আমি এটিকে ধরলাম, এই যে এখানে ধরে আমি জাস্ট ব্রাশের ভিতর ছেড়ে দিলাম। তারপরে এই যে আর্টে ক্লিক করবেন, তারপর এই 2 নম্বরটাই থাকবে, তারপরে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন এই ডিজাইনটা কিন্তু হয়ে গেছে। তখন এই ডিজাইনটা এখানে এই লাইনটা মুছে দেন। মুছে দিয়ে আর দেখুন আমি এই যে ব্রাশে ক্লিক করলাম, এখানে ব্রাশে ক্লিক করলাম এবং ব্রাশে ক্লিক করার সাথে সাথে এইটা জাস্ট এখানে এইটার উপর দিয়ে দেখুন হাত ঘোরাচ্ছি আমি, ঠিক এইটা নিয়ে এইখানে আসলাম। এইখানে আসার পর এখানে এসে এই যে এখানে এসে জাস্ট এখানে ঘুরে দিলাম। দেখুন এইখানে এই যে দেখুন মোটামুটি হয়েছে। এইভাবে আপনারা হাতটা আস্তে আস্তে পাকা। তারপর দেখুন এখান থেকে আমি এই ডিজাইনটাকে আমি আরেকটু ঠিক এই শেপে নিয়ে আসবো। তো এই শেপে নিয়ে আসতে গেলে কি করবেন, আবার ব্রাশে যাবেন, ব্রাশে যায় এখান থেকে দেখুন এই যে ব্রাশে আসার পর এইখান থেকে জাস্ট এই যে এখান থেকে এটা টান দিবেন। এই যে টান দিলাম, এখানে হয়ে গেল একটা। তারপরে এখান থেকে নিয়ে এই যে আচ্ছা কন্ট্রোল জেড দিবেন, যদিও ভালো না হয় তাহলে এটা এই যে এটা দিলাম। দেখুন এখানে আরেকটা দিলাম এই যে, এবং এইখান থেকে জাস্ট এখানে আসার পর এই যে এখান থেকে এখানে আরেকটা বড় নিয়ে নিলাম। এই যে ডিজাইনটা কিন্তু আমার হয়ে গেল, দেখছেন। এবং এই গোলটা আমরা দিব, কিভাবে দিতে হয় দেখাবো। তো এইভাবে ডিজাইনগুলো আপনারা প্রথমে এইটাকে পুরাটা সিলেক্ট করবে, সিলেক্ট করে কন্ট্রোল জি দিবেন। কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে যাবে। তারপর রাইট মাউস ক্লিক করে ট্রান্সফর্ম, এই যে ট্রান্সফর্ম করে রিফ্লেক্টে ক্লিক করবেন। রিফ্লেক্টে ক্লিক করার পর এইখানে এই যে ভার্টিক্যাল দিয়ে আমি কপিতে ক্লিক করলাম। কপিতে ক্লিক করলে এই যে আরেকটু হয়ে যাবে। এখন কি করবে, এই যে এটাকে জাস্ট এখানে বসাই দিবে না, এই যে দেখুন বসাই দিবে। আচ্ছা, বসাই দেওয়ার পর আমি এই যে দুটো সিলেক্ট থাকা অবস্থায় এই যে এইটা দেখুন, এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দেওয়ার সাথে সমান মাপে বসিয়ে দেয়। তারপরে এটিকে গ্রুপ করবে না, এই যে গ্রুপে ক্লিক করলাম। তারপর এখানে আমি উপরে উঠাই দিলাম, দেখুন এই যে উপরে উঠে দিলাম। এবং নিচে যদি আরেকটা নিতে চাই ঠিক একই অবস্থায় রাইট মাউস ক্লিক করবেন, ট্রান্সফর্ম এবং এই যে রিফ্লেক্ট, তারপর এখান থেকে এই যে হরিজেন্টাল দিয়ে এই যে কপিতে ক্লিক করবে। দেখুন এখানে তো দেখুন এই যে নিচে আরেকটা হয়ে গেছে। এই যে এইভাবে জাস্ট শিফট চেপে ধরে নিলে এই যে ঠিক সমান মাপে যে হয়ে যাবে। তারপর এইগুলো আপনারা এই ফন্ট গুলো চেঞ্জ করে নেবেন। এই যে ফন্ট থাকা অবস্থায় এই যে দেখুন আমি এটা নিচে এই যে প্রথম যেটা হ্যান্ডেল প্রো মিডিয়াম, তারপরে এটা হচ্ছে জিআরইউ ব্রুস, হ্যাঁ দেখছেন। এটা নিচে হচ্ছে ব্রিটেলিয়া ডিলাইট। হ্যাঁ, এগুলো আপনারা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। জাস্ট চালু করে দিবেন, করে দিলে আপনারা পুরো ফন্টগুলো এই যে বসাই দিলাম।
রুলার নিব, রুলার নিতে গেলে কন্ট্রোল আর দিবেন, কন্ট্রোল আর দিলে রুলার আসবে। রুলার আসার পরে এখন এইখান থেকে দেখুন এই যে আমি রুলার নিলাম, রুলার নিয়ে সমান মাপে নিব। এই যে এইখানে নিলাম একটা এবং রুলার আরেকটা নিয়ে এইখানে ঠিক সমান মাপের আমি এইখানে দিলাম একটা। তো এত বড় দরকার নেই, আমি এই যে উপরের মাপটা ঠিক রাখতেছি, ঠিক এই মাপটা রাখবেন আপনারা। এই যে উপরের যে মাপটা ঠিক এইটা রাখলাম, এই যে এইখানে নিয়ে এই মাপটা রাখলাম। আচ্ছা, রাখার পরে আমি এই বেস্ট ফ্রেন্ড জাস্ট এটাকে ছোট করে দেবো। এই যে শিফট এবং অল্ট চেপে ধরে এটা ছোট করে দেবেন। আচ্ছা, এখানে শুড বিটা একটু হয়েছে, আমি এই যে নিলাম, এখানে দেখুন সমান করে দিলাম। তারপরে ইন দ্য ওয়ার্ল্ড ঠিক আছে মাপে। আচ্ছা, এটা মিডিলে করে দেই আমি। এখানে যখন আমরা এটাকে পুরা সিলেক্ট করে, তো দেখুন আমি এখানে পুরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে এখানে মিডিলে করে দিলাম। এটা এখন মিডিল পজিশনে চলে আসছে। তারপর এখন আমি এটাকে এই যে একটা ডিজাইন দেব অল অফ দি, এখানে এই যে রেক্টিকুলার নিলাম, রেক্টিকুলার নিয়ে জাস্ট এখানে এই যে এই পয়েন্টে আমি এরকম একটা ডিজাইন এখানে আঁকবো। সে ডিজাইন আঁকতে গেলে দেখুন এখানে আমি একটা অন্য এই ডিজাইনগুলো করতে গেলে একটু অন্যভাবে করা যায়। সেটা হচ্ছে দেখুন এখানে এই যে পেন্সিল টুল আছে, পেন্সিল টুল নিয়ে আপনি যদি আমি যদি একটু বড় করে নিই তাহলে সুবিধা হবে দেখতে। এই যে পেন্সিল টুল নিয়ে আমি দেখুন এখানে এই যে কাটলাম, দেখছেন এই যে কাটলাম এইভাবে বেশ মোটা মোটা করে আপনার বিভিন্ন জায়গাতে এই যে কেটে দিলাম, দেখছেন। আরও যদি কাটেন তাহলে কাটতে পারেন, আমি জাস্ট এইটুকু দেখাই সিস্টেমটা। তারপর এইখান থেকে এই যে সিলেক্ট করবেন, দুটোই সিলেক্ট করবেন। এই যে দুটোই সিলেক্ট করলাম, সিলেক্ট থাকা অবস্থায় এইখান থেকে দেখুন শেপ বিল্ডার টুল, নিয়ে অল্ট চেপে ধরবেন। অল্ট চেপে ধরে এই যে এখান থেকে কেটে দিলাম, দেখছেন এই যে সব এই যে এইখান থেকে আমি এক এক করে কেটে দেবো। তাহলে সুন্দর একটা শেপ চলে আসলো, দেখছেন এই যে সুন্দর শেপটা চলে আসলো। এবং বড় করলে দেখুন এখানে যদি এই যে পয়েন্ট থাকে এটাও কেটে দিতে পারেন, এই যে শিফটের ভিতরে এটাও কেটে দিতে পারেন। আচ্ছা, তারপর এখান থেকে আমি রাইট মাউস ক্লিক করে এই যে ট্রান্সফর্ম, তারপর এখানে রিফ্লেক্ট আসার পরে আমি যদি এই যে ভার্টিক্যাল দিই তাহলে এই পাশে আরেকটা তৈরি, কপিতে ক্লিক করলাম না, কপিতে ক্লিক করার পর দেখুন এখানে দুটো হয়ে গেছে, এই যে এখানে রাখলাম সমান। তারপর দেখুন এখানে এই দুটিকে আমি জাস্ট গ্রুপ করে দিলাম, কন্ট্রোল জি দিলে হবে, কন্ট্রোল জি দিলাম, এই যে গ্রুপ হয়ে গেছে। তারপরে এখানে নিয়ে এই যে এইখানে জাস্ট আমি বসাই দেবো। এখানে বসাই দিয়ে গেলে আমি এই লেখাটা প্রথমে সরালাম, এই যে সরাই আনলাম, এখানে জাস্ট সমান মাপে এই যে বসাই দিলাম, দেখছেন এই বিভিন্ন শেপের আমি সমান জায়গায় এখানে বসালাম। বসানোর পর এখন লেখাটাকে আমি এই যে উপরে নিয়ে নেব এবং লেখাটাকে দেখুন রাইট মাউস ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট, তারপরে এখান থেকে এই যে হোয়াইটটা দিয়ে দিলেই দেখা যাবে। এই যে দেখুন দেখা যাচ্ছে এখন সুন্দর একটা ডিজাইন এই যে চলে আসছে। তারপর এটাকে আরেকভাবে করা যায়, সেটা আমি দেখাই দিই আপনাদের প্রসেসটা। যে দেখুন এখানে এই যে এখানে আমি আঁকলাম, এটা আঁকার পর কালো শেপ দিলাম, এই যে শেপ দিলাম। তারপর এইখান থেকে আরেকটা লাইন আঁকলাম, এই যে লাইনটা একটা আঁকলাম, আঁকার পরে ব্রাশটা নিলাম, এই যে এখান থেকে ব্রাশ নিলাম। তো দেখুন এখান থেকে ব্রাশ যদি না থাকে উইন্ডো থেকে ব্রাশটা নিয়ে নেবেন, এই যে এখান থেকে ব্রাশ নেওয়ার সাথে সাথে ব্রাশ চলে আসছে। তারপরে দেখা গেল এইটা আমি মোটা করে দিচ্ছি, দেখুন এটা যখন এটা সিলেক্ট করলাম আর এখান থেকে এই যে স্টকটাকে মোটা করে দিলাম, এই যে স্টকটা দেখছেন অনেক মোটা হয়ে গেল। ঠিক এই মোটা করে আপনারা এই স্টকটাকে কি করবেন, এক্সপান্ড করে দেবেন, এই যে অবজেক্টে যাই এক্সপান্ড করে দেবেন, অবজেক্ট আবার এক্সপান্ড করে দিয়ে এইটাকে এক্সপান্ড হয়ে গেলে আমরা এইটাকে ঘুরাই নেবো, এই যে জাস্ট ঘুরাই নিলাম। এই যে এটা যদি আমরা ঘুরাই নিই, এই যে ঘুরা নিয়ে আমরা এখানে বসাই দিলাম, এই যে এখানে বসালাম, বসায় দুটিকে সিলেক্ট করবেন, এইটাকে সিলেক্ট থাকা অবস্থায় সিলেক্ট করবে, এই যে পাথ ফাইলটা আসে এটা কেটে দেবেন। এই যে দেখুন সুন্দর একটা শেপ চলে আসছে। আপনি কি এইটাও নিতে পারেন, এই যে এখানে আপনি যদি বাড়ায় থাকে
তাহলে এখানে এই যে রবার আছে, এই রবার দিয়ে একটু মুছে দেবেন। এই যে রবার দিয়ে দেখুন যতটুকু মুছা দরকার এই যে মুছে দেবেন। এই যে নিলাম। আচ্ছা, এখানে নেওয়ার পর আমি একটু ছোট করব। ছোট করে এটিকে সিলেক্ট থাকা অবস্থায় রাইট মাউস ক্লিক করব। তারপর এই যে ট্রান্সফর্মে আসবেন, ট্রান্সফর্মে রিফ্লেক্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে আরেকটা হয়ে গেছে, জাস্ট কপিতে ক্লিক করার সাথে সাথে দেখুন এই যে আরেকটা কিন্তু হয়ে গেছে। তারপর এই দুটিকে সিলেক্ট করবেন, দুটোই সিলেক্ট করবে, শিফট চেপে ধরে দুটোই সিলেক্ট করে গ্রুপ করে দিতে পারেন, অথবা এখান থেকে ইউনিট করে দিতে পারেন। ইউনিট করলে হয়ে যাবে। এই যে এখান থেকে নিয়ে আমি সমান মাপে এই যে এখানে বসাই দিলাম। দেখুন এখানে সমান মাপটা কিন্তু চলে আসছে। এবং লেখাটাকে জাস্ট নিচে পড়ছে, লেখাটাকে আমি উপরে উঠাই দিব। লেখাটা এই যে সিলেক্ট করলাম, লেখাটা সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট, এই যে চলে আসছে উপরে, দেখছেন। এবং এই লেখাটাকে আমি হোয়াইট করে দিয়ে যাচ্ছি, কালো যেহেতু। এই যে হোয়াইট করে দিলে এটা লেখাটা ফুটবে আরো। এই যে এখানে নিয়ে দেখুন এই যে লেখাটাকে থাকা অবস্থায় শিফট সিম্বল চেপে ধরে এই যে আমি আরেকটু মোটা করে দিলাম। এইখানে দেখুন এই যে এইটা এবং তখন এই দুইটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি এই যে এখানে হরিজন্টাল অ্যালাইন সেন্টার সমান হয়ে গেল। ঠিক একই অবস্থায় এই লেখায় এবং এইটা দুটিকে আমি এই যে হরিজন্টাল সেন্টার বসাই দিলাম। এখন সবগুলোকে দেখুন এখানে এই দুটোকে আমি গ্রুপ করে দিলাম, এটাকে গ্রুপ করে দিলাম এবং এটাকেও গ্রুপ করে দিচ্ছি। বেস্ট ফ্রেন্ড এটা আরেকটু বড় করে দিই, এখানে আরেকটু বড় করলে ভালো হবে। এই যে দেখুন এখানে আরেকটু বড় করে দিয়ে এটা নিলাম, দুটো নিয়ে গ্রুপ এই যে এখানে মাঝে দিয়ে জাস্ট গ্রুপ করে দিলাম। এই যে গ্রুপ হয়ে গেল। তারপর সবগুলোকে আমি মিডিলে নিয়ে যাবো। এই যে এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, নিচে এটা নিলাম, এটা নিলাম, নিয়ে জাস্ট আমি এই যে এখানে গ্রুপ করে দেখুন এখানে জাস্ট মিডিলে বসাই দিলাম। আচ্ছা, মিডিলে বসাই দিয়ে এখন শিফট সমান মাপে মিডিলে হয়ে গেছে। আচ্ছা, এখন রেক্টেঙ্গুলার নিলাম, রেক্টেঙ্গুলার নিয়ে প্রথমে এইভাবে আঁকবেন। প্রথমে এই যে এটা আঁকার পর আমি এটাকে হোয়াইট করে দিলাম। এই যে এটা হোয়াইট করে দিলাম এবং এটার দেখুন একটু অ্যাঙ্গেল করে দিই। এই যে যদি আমি এটা ধরি, জাস্ট একটু এটা ধরে আমি একটু অ্যাঙ্গেল করে দিই, এই যে অ্যাঙ্গেল হয়ে গেল। এবং এটাকে যদি এখানে টান দেয় একটু গোল হবে, এই যে গোল আসলো। তারপর ঠিক এই অবস্থায় আমি আরেকটা নিচ্ছি, রাইট মাউস ক্লিক করে এই যে ট্রান্সফর্ম এবং রিফ্লেক্ট, রিফ্লেক্ট দিয়ে এইখানে এই যে আরেকটা হয়ে গেল, কপি করলাম। তো দেখুন দুটো কিন্তু আমার হয়ে গেছে, এই যে দুটো হয়ে গেছে। ঠিক এই অবস্থায় আমি এই যে কি করব, শেপ বিল্ডারটা, শেপ বিল্ডার নিয়ে ওয়াল চেপে ধরে এটা কেটে দেবো, এটা কেটে দেবো। দেখুন এখন কিন্তু আমার এই যে লাভের চিহ্ন চলে আসছে। এখন এই ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আমি যদি এইখান থেকে একটু হালকা একটু টানি তাহলে আর একটু সুন্দর হলো, দেখছেন। এটা এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এটা কালার চেঞ্জ করে দেবো। এই যে কালারটা লাল করে দিলাম, দেখছেন এই যে লাল, এই লেটের লালটা দিলাম। তারপর এটা ছোট করব, ছোট করে আমি এই হার্ডের যে চিহ্নগুলো এটা অনেকগুলো আঁকবো। সেটা কীভাবে আঁকবো, এখান থেকে ধরে এই যে ব্রাশে ছেড়ে দেবেন। ব্রাশে ছেড়ে দেওয়ার পরে হার্ডে দেব। তারপর এখান থেকে এই যে স্কেলে প্রথমটা নিয়ে ওকেতে ক্লিক করলাম। আচ্ছা, এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় ব্রাশ নেবেন। ব্রাশ নিয়ে আমি যদি এখানে এই যে আঁকি, দেখুন এই যে এখানে কিন্তু সুন্দর লাভের চিহ্ন চলে আসছে, দেখছেন এই যে এখানে লাভের চিহ্ন চলে আসছে। এখানে সুন্দরভাবে এই লাভগুলো দেওয়া যায়। তারপর এখান থেকে যদি আরো মনে করেন ছোট ছোট আমি একটু বড় করে নিই, বড় করে নিয়ে সুবিধা হবে। এই যে নিলাম, এইটা 1 2 এইভাবে দেখুন এই যে সুন্দর কিন্তু হচ্ছে। বড় করলেন, ছোট করলেন, এই যে অনেকগুলো আমি নেই, এই হয়ে গেছে। আবার এই পাশ থেকেও নিয়ে নেই, দেখুন এই পাশ থেকে এখান থেকে নেব, এই যে বড় করলাম, বুঝছেন, এখানে নিলাম, তারপর এটা নিলাম, এইটা নিলাম, হয়েছে। এখন ছোট কাটা দিয়ে এখান থেকে এই যে দিয়ে সমানের দিয়ে এখানে এইভাবে আমরা বিভিন্ন স্টাইলগুলো করতে পারি। এই যে লাভের চিহ্ন এখানে মেরে দিলাম, এখানে দিলাম, বুঝছেন। আপনি যেখানে যেখানে দরকার সময় নিয়ে করবেন, আরো সুন্দর হবে। আচ্ছা, এইখান ছাড়াও আমি যদি দেখুন আরো কিছু লাভের চিহ্নগুলো এখানে অন্যভাবে আরেকটা দিব, সেটা যাতে এই গোল চিহ্ন এখানে বসাবো।
গোল চিহ্ন বসাতে গেলে কিভাবে করতে হবে, এই যে দেখুন এখানে আপনারা আবার চলে আসবেন ইলিপস টুল। হ্যাঁ, এই যে শিফট এবং অল্ট টিপে এই যে ইলিপস টুল নিলাম। আচ্ছা, ইলিপস টুল নিয়ে এটাকে জাস্ট কালো করে দিলাম এবং আর একটু ছোট করিয়ে, এই যে এটা ইলিপস টুলটা দেখুন, ইলিপস টুলটা নিয়ে আর একটু ছোট করলাম। তারপর এটিকে ধরে ধরে আমরা এই ব্রাশের উপর আবার ছেড়ে দেবো, এই যে ব্রাশের উপর ছেড়ে দিলাম। তারপরে এই যে আর্ট, তারপরে এখানে এই প্রথমটা দিয়ে এই যে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় ব্রাশ নিলাম, এটা মুছে দেবেন। মুছে দিয়ে আমি ব্রাশ নিলাম এবং এইখানে যেখানে যেখানে দরকার, এই যে মনে করেন যে এখানে যদি গোল করেন আঁকেন, দেখুন গোল হয়ে গেছে। এখানে যদি মনে করেন আমি একটা গোল চিহ্ন গোল দেবো, এই যে চলে দেখুন গোল হয়ে গেছে, দেখছেন? এখানে যদি একটা গোল চিহ্ন করে দিতে চাই, এই হয়ে গেছে। তো এইসব জায়গায় যেখানে যেখানে লাগবে সেখানে বসাই দিবেন। হ্যাঁ, তাহলে দেখতে সুন্দর লাগবে। এই যে এখানে সমান মাপে আস্তে 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 সমান মাপে করে দেবেন। এই যে হয়ে গেল। এটা আরেকটু বড় দিতে হবে, একই মাপের যেন হয়। আচ্ছা, তারপরে এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, দেখছেন? এখানে এইগুলো আপনারা বসে বসে ধীরে সুস্থ করবেন, সুন্দর হবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হবে। যদি আমার ভিডিওটা আপনাদের কোনো ভালো লাগে বা কোনো উপকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।